আকাশ জুড়ে এখন আগুন আগুন খেলা। অক্টোবরের শেষ ভাগে শুরু হয়েছে মহাজাগতিক আলো ছটার উৎসব ওরিয়নিডস উল্কাবৃষ্টি। এরপরেই আসবে নভেম্বরের লিওনিড এবং ডিসেম্বরের গেমিনিডস। বছরের এই শেষ ৩ মাসের রাতের আকাশ যেন পরিণত হয় এক মহাজাগতিক আতশবাজির মেলায়। রাতের আকাশে হঠাৎ এক মুহূর্তের আগুনের রেখা ছুটে যায়, আর চোখের পলকেই মিলিয়ে যায় অন্ধকারে। মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই দৃশ্যকে বলে এসেছে খসে পড়া তারা, কিন্তু বাস্তবে এটি কোনো তারা নয়, এটি উল্কা। যখন পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারপাশে ঘুরে, তখন কখনো কখনো ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণার পথের মধ্যে প্রবেশ করে। সেই ধূলিকণা বা ক্ষুদ্র পাথরের টুকরোগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় প্রচণ্ড গতিতে ঘর্ষণ সৃষ্টি করে উজ্জ্বল হয়ে ওঠে। সেই জ্বলন্ত কণাগুলোকেই আমরা দেখি আকাশে আগুনের মতো ছুটে যেতে, যেন আকাশে শুরু হয় এক আগুন বৃষ্টির উৎসব। প্রতি বছর একই সময়ে একই ধরনের উল্কাপাত দেখা যায়। এর কারণ পৃথিবীর কক্ষপথ এবং ধূমকেতুর ধুলার পথ প্রায় একই স্থানে অবস্থান করে। অক্টোবর মাসে দেখা যায় ওরিয়নিড, নভেম্বরের মাঝামাঝি সময়ে দেখা যায় লিওনিড, আর ডিসেম্বরের শীতল রাতে আকাশ আলোকিত করে গেমিনিডস উল্কাবৃষ্টি। এই ৩টি উল্কাপাতই বছরের শেষ ভাগকে করে তোলে আকাশপ্রেমীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় সময়। এখন আকাশে দেখা যাচ্ছে ওরিয়নিডস উল্কাবৃষ্টি। এটি আসে বিখ্যাত হ্যালির ধূমকেতু থেকে। প্রতি বছর ১৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকে এই উল্কাপাত। সবচেয়ে বেশি দেখা যায় ২০ ও ২১ অক্টোবর রাতে। যদিও মূল সময়টা পার হয়ে গেছে, আকাশ পরিষ্কার থাকলে এখনো মাঝে মধ্যে দেখা মিলতে পারে এই উল্কার আগুন রেখা। রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে যদি আকাশে মেঘ না থাকে এবং আলো দূষণ কম হয়, তাহলে খালি চোখেই দেখা যাবে এই চমৎকার দৃশ্য, যেন আকাশ জুড়ে জ্বলে উঠছে মহাজাগতিক আতশবাজি। অক্টোবর শেষে অপেক্ষা করা যেতে পারে নভেম্বরের লিওনিডস উল্কাবৃষ্টির জন্য। এই উল্কাপাত আসে টেম্পল টাটল নামে একটি ধূমকেতুর অবশিষ্ট ধুলা থেকে। প্রতি বছর ৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সক্রিয় থাকে এই উল্কাবৃষ্টি, যার সবচেয়ে উজ্জ্বল সময় ১৭ নভেম্বরের ভোরে। এই সময় প্রতি ঘন্টায় ১০ থেকে ২০টি পর্যন্ত উল্কা দেখা যায়। ভাগ্য অনুকূলে থাকলে দেখা যেতে পারে একসাথে শতাধিক উল্কার ঝলকানি, যা আকাশকে মুহূর্তেই আলোকিত করে তোলে। এরপর আসে ডিসেম্বরের গেমিনিডস উল্কাবৃষ্টি, বছরের সবচেয়ে উজ্জ্বল ও প্রাণবন্ত উল্কাপাত। এটি সাধারণত ১৩ থেকে ১৫ ডিসেম্বরের রাতগুলোতে দেখা যায় এবং অন্যান্য উল্কাপাতের তুলনায় অনেক বেশি সংখ্যায় উল্কা দেখা যায় এতে। আশ্চর্যের বিষয় হলো, এই উল্কাপাত কোনো ধূমকেতু থেকে আসে না, বরং ৩,২০০ ফেইথন নামের একটি গ্রহাণু থেকে এর উৎপত্তি। পরিষ্কার, মেঘমুক্ত ও আলো দূষণমুক্ত আকাশে প্রতি ঘন্টায় ১০০টিরও বেশি উল্কা ছুটে যেতে পারে। শীতের কুয়াশা, নিস্তব্ধ রাত এবং নির্জন পরিবেশে এই উল্কাবৃষ্টি যেন প্রকৃতির নিজস্ব আতশবাজি, এক নীরব আলোক মেলা। উল্কাবৃষ্টি দেখার জন্য দরকার শুধু একটু ধৈর্য আর উপযুক্ত পরিবেশ। শহরের কৃত্রিম আলো থেকে দূরে কোনো খোলা জায়গা বেছে নিতে হবে, যেমন গ্রামের মাঠ, নদীর পাড় কিংবা কোনো পাহাড়ি এলাকা। রাত ২টা থেকে ভোরের দিকের সময়টা সবচেয়ে উপযুক্ত। চোখকে অন্ধকারে মানিয়ে নিতে কিছু সময় দিতে হয়, তাই মোবাইল বা টর্চের আলো ব্যবহার করা উচিত নয়। ছাদে বা খোলা মাঠে শুয়ে কিংবা হেলান দিয়ে আকাশের দিকে তাকালেই বোঝা যায় কত বিশাল এই মহাবিশ্ব, আর কত ক্ষণস্থায়ী অথচ মনোমুগ্ধকর তার এই আগুনের খেলা। উল্কাপাত কেবল জ্যোতির্বিজ্ঞানের কোনো ঘটনা নয়, এটি প্রকৃতির একটি কবিতা পাঠ। নভেম্বরে বা ডিসেম্বরে কোনো মেঘহীন রাতে একটু সময় বের করে ছাদে উঠলে বা গ্রামের খোলা মাঠে গিয়ে আকাশের দিকে তাকালে দেখা যাবে হ্যালির ধূমকেতুর রেখে যাওয়া আগুনের রেখা চুপি চুপি ছুটে যাচ্ছে সুবিশাল আকাশ জুড়ে, যেন মহাবিশ্ব নিজের ভাষায় লিখে চলেছে এক অনন্ত আলোক গাথা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।